যদি যিনি শিক্ষামন্ত্রী সামান্যতম লজ্জাবোধ থাকতো তাহলে তিনি এত সময় পদত্যাগ করতেন। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী দেখছেন, অলরেডি আমরা ইংল্যান্ডে যে কয়েকদিন আগে গেলাম, সেখানে 10 বছরের মধ্যে 3 বার প্রধানমন্ত্রী পর্যন্ত পরিবর্তন হয়েছে। জনগণের কথা যদি তারা বলতে না পারে, জনগণের পালস যদি বুঝতে না পারে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তারা অকপটে পরিবর্তন করে। কিন্তু এরা হয়েছে এক ফ্যাসিস্ট যে আরেক ফ্যাসিস্টের আবর্তন ঘটেছে। ফ্যাসিস্টরা যখন নিজের জনগণের উপর আস্থা না রাখে, যখন তারা অন্য কোনো দেশ বা অন্য কোনো সংস্থার উপর আস্থা রাখে, তারা যে কোনো মূল্যে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। ফেরাউন যেমন ডোবার আগ পর্যন্ত সেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা সত্যিকারের রাজনৈতিক যে কালচার, শিষ্টাচার, সেটা আমাদের গড়ে তুলতে পারে নাই। আমাদের জেনারেশন, বিশেষ করে ছাত্র জনতা, বর্তমান ইয়ং জেনারেশন অত্যন্ত সুশৃঙ্খল, সুদূর প্রসারী এবং সমৃদ্ধ জ্ঞানী। আমি আশা করি এই জেনারেশন ভবিষ্যতে সত্যিকারের যে সঠিক নেতৃত্ব এবং বাংলাদেশের জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যারা চলতে চায় তাদেরকেই বেছে নেবে ভবিষ্যতে। এই শিক্ষামন্ত্রী আগে এক সময় ছিল, কিন্তু বৃদ্ধ বয়সের কারণে, বিভিন্ন হরমোন ডেফিসিয়েন্সির কারণে উনি বিভিন্ন সময় উল্টাপাল্টা বকতেছেন, বিভিন্ন রকম খেলা করতেছেন। আমি মনে করি জাতীয় স্বার্থে উনি সুস্থতার জন্য উনি পদত্যাগ করে একটি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ক্ষেত্রে একজন ভালো যোগ্য ব্যক্তিকে সরকার জন্য দেয়। সেই জন্য আমি আহ্বান করবো অনতিবিলম্বে পদত্যাগ করবো।